हाई फ्रेंड्स आज के एसेছি বিয়ে বাড়ির স্বাদের সুন্দর একটা মটন বিরিয়ানি রেসিপি নিয়ে। আমি অর্পিতা আমার আরও একটি রেসিপি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। পুরো ভিডিওটা দেখবেন, দারুণ লাগবে। বেরেস্তা বানাবো বলে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা হাত দিয়ে ঝুরঝুরে করে নিয়েছি। আর তার আগে মাটনটা ভালো করে ধুয়ে বেছে রেখেছি। পুরোটাই সাদা তেলে করব, পরিমাণ মতন সাদা তেল দিয়েছি, চা কাপের 2 কাপ তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে এবার ভালো করে ডিপ ফ্রাই করে নেব। সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ভাজবো। ভালো করে নাড়িয়ে দিলে, ওপর নিচ করে নাড়িয়ে দিলে এটা কিন্তু সব দিকটা একসঙ্গে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হবে আর পেঁয়াজের মধ্যে যে তেলটা থাকবে, জলটা, সেই জলটাও বেরিয়ে আসবে। ভালো করে নেড়ে দিলাম। ভাজা প্রায় আমার কমপ্লিট। এইবার আমি এটাকে তুলে নেব। এটা আমি 1 কেজি মাংস, তাই বড় বড় 4টে পেঁয়াজ নিয়েছি। মাংসের পরিমাণটা 1 কেজি আছে। পুরো বেরেস্তা কমপ্লিট। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, সুস্বাদু হয়েছে। চলুন এবার মাংসটা ম্যারিনেট করে নিই। ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম বেরেস্তা। প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, যেগুলো ম্যারিনেট করার জন্য মশলা সেগুলো আপনারা প্রথম হোক দ্বিতীয় হোক যেভাবে হোক দিতে পারেন। আমি এইভাবে করছি। বেরেস্তা দিলাম। এবার পরিমাণ মতন স্বাদ মতো নুন দিলাম। নুনটা কিন্তু মাথায় রেখে দিতে হবে, একবারে বেশি দিলে হবে না। বিরিয়ানির চালেও ভাত হওয়ার সময় একটু নুন দেব। হলুদ দিলাম কালারটা যাতে ঠিকঠাক আসে। আর লঙ্কার পাউডার দিলাম সানরাইজের, কালার আসার জন্য, ঝাল হবে না। এটা দিলাম আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কার পেস্ট। সবই 1 কেজি মাংসের পরিমাণ মতন দিলাম। লঙ্কাটা একটু কম দিয়েছি, কারণ গোলমরিচের গুঁড়ো পড়বে। বিরিয়ানি মশলাতেও একটু ঝাল থাকে। আর আমি সম্পূর্ণ বিরিয়ানিটা করব আমি নিজে তৈরি করা বিরিয়ানি মটন বিরিয়ানির মশলাই। কোনো কেনা মশলা আমি এখানে ব্যবহার করব না। আর বেরেস্তা ভেজেছি যে তেলটাই, সেই তেলটা পুরোটাই দিয়ে দেবো মটনে, দিয়ে ম্যারিনেট করব। খুব চেপে চেপে, মানে জোরে জোরে ম্যারিনেট করার চেষ্টা করব। তাহলে কি হবে, মশলাটা পুরো মটনের মধ্যে ঢুকে যাবে। গোলমরিচের গুঁড়ো নিয়েছি ছোট্ট ছোট্ট মশলার চামচে 2 চামচ। ভালো করে চেপে চেপে, যতটা সম্ভব ততটাই চেপে চেপে করব। ম্যারিনেট করাটা খুব দরকার। এটা হচ্ছে ধনে পাউডার নিয়েছি, এটাও কিন্তু ওই একই পরিমাণ নিয়েছি। মশলা চামচে 2 চামচ। যার মটন যদি বেশি নেওয়া হয় তখন মশলার পরিমাণ আরও বাড়বে। এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা। এটা দিয়েও ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিট, মানে এইভাবে আমি পুরো ম্যারিনেট করব একভাবে। আর তারপরে আমি আরও 10-15 মিনিট এটাকে রেখে দেব। এই যে চর্বিটা, বিরিয়ানি মশলার মটন কিনতে গেলে অবশ্যই একটু চর্বি লাগবে। চর্বি আনবেন, কারণ চর্বি না থাকলে মটনের ঠিক স্বাদটা আসে না। বিরিয়ানির একটা সুন্দর ব্যাপারটা চর্বিতেই আসে। ভালো করে মাখছি অনেকক্ষণ ধরে। এবার দই দিলাম, সবার শেষে দই দিয়ে দিলাম। দই দিয়েও ভালো করে মাখছি। এই যে আলুগুলো কেটে ধুয়ে জলে বসিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়। এবার আসল জিনিসটাই আসি। শুকনো লঙ্কা, গোটা ধনে, শাহি জিরে, এটা অবশ্যই আপনারা নোট করে রাখবেন। গোলমরিচ, জয়িত্রী, দারচিনি, ছোট এলাচ, গোটা জিরে, তেজপাতা, বড় এলাচ আর হচ্ছে লবঙ্গ। ঠিক এই পরিমাণ নিলাম 1 কেজি মটনের জন্য। পরিমাণটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করছেন। এটা ঘরোয়া বিরিয়ানি মশলা, ঘরে বানানো। এটা কিন্তু খুব সিক্রেট, থাকে সবার কাছে, কেউ শেয়ার করে না, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ভালো করে শুকনো খোলায় ভেজে নেব, আবার যেন পুড়ে না যায়।
যাই হোক, বিরিয়ানি মশলাটা দেখিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা পুরো মাটনটা আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি। মাটনটা প্রায় ম্যারিনেট করতে আর এমনি ছেড়ে রেখেছিলাম টোটাল 20 মিনিট এটা রাখা ছিল। 10 মিনিট ধরে এটাকে মেখেছি আর 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার গ্যাসটা সিম আছে নয়, মিডিয়াম ফ্লেমে দিয়েছি, মিডিয়াম আছে গ্যাসটা। এবার একটু একটু করে নাড়বো আর মটন থেকে জল বেরিয়ে আসবে, তারপরে কষা হবে। এবার নিলাম 2 চামচ, হাফ কাপ মতন দুধ, গোলাপ জল, কেওড়া জল 1 চামচ, কেশর গোলাপ জল 1 চামচ আর কেশর দিলাম 2 চিমটি মতন দুধে। হাফ কাপ দুধ আছে এখানে। এটা ভিজিয়ে রেখে দেব যতক্ষণ না আমার এটা প্রয়োজন পড়ে। এবার ভাতটা বসিয়ে দিয়েছি, আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। ভাতে কি কি দিলাম সেটা বলে দিই। ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি, শাহি জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ আর পরিমাণ মতো নুন দিয়ে ভাতটা করলাম। 80% ভাতটা হয়েছে আর 20% বাকি আছে, দিয়ে ফ্যান ঝরিয়ে নিলাম। একদম ঝরঝরা ভাত হয়েছে। এদিকে মাটনটা কষতে আরও 5 মিনিট বাকি আছে, সেই সময় আমি আলুটা মিশিয়ে দিলাম। আলুটা মিশিয়ে কিন্তু আরও 5 মিনিট ধরে কষতে হবে। আলু মিশিয়েই জল দেওয়া চলবে না, তাহলে আলুর কালারটা আসবে না। কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি সানরাইসের রেড চিলি পাউডারটা। ওটা একটু বেশি করে দিলে একটু সুন্দর একটা কালার আসে। মটনটা প্রায় কষানো শেষের দিকে, আমি এতে গরম জল দেব। জলের পরিমাণটাও আমি বলে দিচ্ছি। একদম মটন পুরো কষানো হয়ে গেছে, মটন লেগে লেগে আসছে, তেল ছেড়ে ওপরে এসে গেছে। এইবার যে জলটা দিলাম, মটন যে লেভেলে আছে প্রেশার কুকারে সেই লেভেলে জলটা দিলাম, বেশি জল দেওয়া চলবে না। এবার ভালো করে নেড়ে চেড়ে, মটন যেহেতু 3টে সিটি মারব, আলুগুলো দিয়ে অন্তত 5 থেকে 7 মিনিট আমি আরও কষালাম, তাতে আলুর কালারটা এসে যাবে। হয়ে গেল পুরো রেডি। পুরোপুরি 3টে সিটি মেরেছি আমি। তারপরে লকটা খুলে দিয়েছি, আপন ইচ্ছায় প্রেশার কুকার খুলে গেছে। কি সুন্দর ফুটছে আর কি সুন্দর কালারটা হয়েছে। এখানেও একটা কাজ করব, অনেক গোপন টিপস বলে দিচ্ছি কিন্তু। এই যে পাশে তেলটা বেরিয়েছে, এই তেলটা গ্লাসে করে তুলে নেব, ছোট গ্লাসে করে এই পাশের তেলটা তুলে নেব। তেলটা তুলে নিলাম, যেটা স্টিম দেব, ভাপে দেব, সেই পাত্রে মটনটা পুরো ঢেলে নিয়েছি। এইবার কুচি কুচি করা টমেটোগুলো দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি ভালোবাসি টমেটো খেতে, তাই দিয়েছি। গরম মাংসের ওপরে দিয়ে দিয়েছি। এইবার আস্তে আস্তে লেয়ারটা দেব। ভাতটা কি ঝরঝরা হয়েছে দেখেছেন? খুব সুন্দর ভাত হয়েছে। আর ভাতে কিন্তু তেলও দিয়েছিলাম, সাদা তেল 2 চামচ। এবার দিচ্ছি লেয়ারটা, ভাত দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি ওপর দিয়ে দিলাম। লেয়ারটাই কিন্তু মেন, আর ভাতটা ঝরঝরে নামাতে হবে কিন্তু। এইবার দিচ্ছি বেরেস্তাটা। এইভাবে 2-3বার আমি লেয়ার করব। 1 কেজি চালে 1 কেজি মাটনে আমার বিরিয়ানিটা হচ্ছে। আর প্রায় 500 গ্রাম মতন, 500-700 গ্রাম মতো আলু আছে। এবার ওই দুধটা দিয়ে দিচ্ছি, গোলাপ জল আর কেশর দিয়ে যেটা করা। এইবার ফ্যাটটা যে তুলে রেখেছিলাম মটনের তেলটা, ওটাও কিন্তু লেয়ারে দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিচ্ছি। বললাম না গ্লাসে করে মানে তেলটা তুলে রেখেছি, প্রত্যেকটা লেয়ারে ওই তেলটা দেব। এটা কিন্তু বিয়েবাড়ির স্টাইলে মাটন বিরিয়ানি, একদম ঘরোয়াভাবে করতে পারবেন, ঘরে হয়ে যাবে, কোনো সেটআপ লাগবে না, ঘরে যা আছে তাই দিয়ে এটা হয়ে যাবে। এইভাবে পুরো লেয়ার কমপ্লিট করে দিলাম, হয়ে গেল। এবার সিম আছে, পুরো ঢাকনা দিয়ে বসিয়ে রেখে দেব। বসিয়ে রাখবো বেশিক্ষণ না, 10 মিনিট একদম সিম আঁচে রাখবো। ঘিটাও দিয়েছি,
খুব সুন্দর গাওয়া ঘি, যেটা সুগন্ধি ঘি, সেই ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি গরমে, তারপর দিচ্ছি। প্রত্যেকটা লেয়ার কিন্তু একই রকমভাবে দিলাম। কেওড়া জল, গোলাপ জল, কেশর, এটা কিন্তু মনে রাখবেন, এটা বিরিয়ানির স্বাদ বাড়িয়ে দেয়। আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু বেশি কিছু আমি দিলাম না, কারণ অত্যাধিক স্মেল বা রিচ সেটা খুব একটা ভালো লাগে না আমাদের। এই যে স্টিমে দিয়ে দিয়েছি, ওপর দিয়ে কোনো পাথর টাথর আমার দেওয়ার প্রয়োজন বলে মনে হলো না, তাই দিইনি। সিম আছে, আমি 10 মিনিট পুরো এটাকে কুক হতে দেব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি বুঝতে পারছি না, রিয়াল দারুণ হয়েছে। আর কি সুন্দর একটা গন্ধ, মনে হচ্ছে যেন রেস্টুরেন্টের গন্ধ বেরোচ্ছে। এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, আর যদি খেয়ে ভালো লাগে আমাকে অবশ্যই একটা কমেন্টস করবেন। দেখুন কি ঝরঝরা হয়েছে। দাঁড়ান, মোবাইলে ফ্ল্যাশটা বেশি বেড়ে গেছে, একটু ঠিক করে দিই। দেখুন এবার দেখুন কি সুন্দর ঝরঝরা বিরিয়ানি হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে। কি অসাধারণ বিরিয়ানি, আর যে গন্ধ আসছে না, দারুণ। চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই। একদম ঘরোয়াভাবে, ঘরোয়া সরঞ্জামে বিয়েবাড়ির স্বাদের মাটন বিরিয়ানি, কোনো টেনশন নেই, ঘরের যা আছে তাই দিয়ে হয়ে যাবে। বিরিয়ানি মানে বাঙালির আলু চাই, আলু। আর কেমন মাটন আর আলু সেদ্ধ হয়েছে চলুন দেখায়। এত গরম, সেভাবে হাত দিতে পারছি না, সবে তো নামালাম। দাঁড়ান দেখাচ্ছি, আমার হাজব্যান্ডকে দিয়েছি, ও দেখাচ্ছে কিভাবে নরম। দেখুন এত সুন্দর নরম হয়েছে মাটনটা। ম্যারিনেট করার সময় খুব ভালো চেপে চেপে ম্যারিনেট করবেন, তাহলে কিন্তু সুস্বাদু খেতে হবে আর দারুণ নরম হবে। আর আলুটা কেমন হয়েছে দেখবেন, এই দেখুন বিরিয়ানির একদম অরিজিনাল কালারটা আলুর মধ্যে চলে এসছে। আলু দিয়ে 5-7 মিনিট কিন্তু কষাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সবাইকে বাই বাই।